আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যেখানে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল প্লাস এ টু জেড যতগুলো শর্টকাট আছে সবগুলো কন্ট্রোল প্লাস এ টু জেড এর সবগুলো শর্টকাটের নিয়ম আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো দেরি না করে চলেন শুরু করি আজকের এই ভিডিওটি। তো শুরুতেই আমরা আসি কন্ট্রোল প্লাস এ, এইটার কাজটা কি? তো এটা আমরা সকলেই মোটামুটি জানি যে কন্ট্রোল প্লাস এ দিয়ে আমরা পুরো ডকুমেন্টটাকে আমরা সিলেক্ট করতে পারবো। পুরো ডকুমেন্টের যতগুলা ওয়ার্ড আছে আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারবো কন্ট্রোল প্লাস এর মাধ্যমে। তো আমি যদি আপনাদের প্রথমে একটা র্যান্ডম টেক্সট জেনারেট করে দেখাই। র্যান্ডম টেক্সট জেনারেট করার জন্য আমরা ইকুয়াল টু RAND ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ চেপে এন্টার দেই, তাহলে আমাদের কাছে দেখতে পাবেন একটা র্যান্ডম টেক্সট জেনারেট হয়ে আসছে, একটা র্যান্ডম প্যারাগ্রাফ আর কি। তো আমরা এই প্যারাগ্রাফের মধ্যেই কাজগুলো করব। তো প্রথমেই আমরা বললাম কি কন্ট্রোল এ। তো কন্ট্রোল এ চাপলাম, আমাদের সমস্ত ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন এই পুরো ওয়ার্ড ফাইলটাই সিলেক্ট হয়ে গেছে এই কন্ট্রোল এ চাপার মাধ্যমে। এখন যদি আমরা কন্ট্রোল বি দেখি, কন্ট্রোল বি দিয়ে কি করে, কন্ট্রোল বি দিয়ে করে বোল্ড। বোল্ড মানে আমাদের একটা নির্দিষ্ট অংশ যদি আমরা বোল্ড করতে চাই, সাপোজ আমি ফার্স্ট প্যারাটা আমি সিলেক্ট করলাম, এখন যদি কন্ট্রোল বি চাপি তাহলে আমাদের দেখতে পাচ্ছেন লেখাটা বোল্ড হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল বি চাপি আমাদের এটা আনবোল্ড হয়ে গেছে। এখন হচ্ছে কি কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে আমরা করি কি, কন্ট্রোল সি দিয়ে আমরা একটা নির্দিষ্ট অংশকে কপি করি। তো কন্ট্রোল সির সাথে আমাদের একটা পেস্টের একটা জিনিস আছে যেটা কন্ট্রোল ভি দিয়ে আর কি। তো আমি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি একই সাথে দেখাই, তাহলে আমাদের সি আর ভি এর কাজটা একসাথে হয়ে যাচ্ছে। তো আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম। এখন আমি যদি নিচে একটা এন্টার দিয়ে যাই, তো কন্ট্রোল ভি চাপলাম, আমাদের লেখাটা পেস্ট হয়ে গেছে। সেম লেখাটা এখানে আসছে কন্ট্রোল ভির মাধ্যমে। তো আমরা কি কি দেখলাম, এ বি সি আর ভি, এই তিনটা কাজ আমাদের হয়ে গেছে। আমরা যেখানে আমি যদি বোল্ড অ্যাপ্লাই করি, এগুলো যেহেতু হয়ে গেছে কন্ট্রোল এ বি সি আর কন্ট্রোল ভি। তো আমাদের এইগুলো কমপ্লিট। এবার আসি কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি এর কাজটা কি? কন্ট্রোল ডি এর কাজটা হলো আমাদের একটা ডায়ালগ বক্স ওপেন করা। যেই ডায়ালগ বক্সে গিয়ে আমরা আমাদের ফন্টের বিভিন্ন অপশন পাবো। তো যদি আমরা চাপি কন্ট্রোল প্লাস ডি, দেখতেই পাচ্ছেন আমাদের একটা ডায়ালগ বক্স চালু হয়ে গেছে ফন্টের জন্য। এখানে আমি কোন ফন্ট ইউজ করব, আমাদের এখানে পুরো ফন্টের লিস্ট আছে। আমাদের ইচ্ছা মতো আমরা একটা ফন্ট ইউজ করতে পারি। যেমন জনপ্রিয় একটা ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। তো আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। এটা কি ইটালিক হবে না বোল্ড হবে, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। ফন্ট স্টাইল থেকে ফন্টের সাইজ কত হবে এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। তো বিভিন্ন ইফেক্ট এগুলো ইউজ করে আমরা এই জিনিসটা একটা ডায়ালগ বক্সের মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারবো। এখন যদি আসি কন্ট্রোল ই, কন্ট্রোল ডি যেহেতু শেষ এটাকে বোল্ড করে রাখলাম। এখন আসি কন্ট্রোল ই। কন্ট্রোল ইর কাজটা হচ্ছে কি সেন্টার অ্যালাইনমেন্ট। তো সেন্টার অ্যালাইনমেন্টে যাওয়ার আগে আমি অ্যালাইনমেন্ট জিনিসটা বলি। অ্যালাইনমেন্ট জিনিসটা কি? তো কোনো একটা লেখা বা কোনো একটা প্যারাগ্রাফকে আমরা যদি লেফট থেকে শুরু করতে চাই অথবা রাইট থেকে শুরু করতে চাই অথবা এটাকে সেন্টারে রাখতে চাই, তখন আমাদের এই অ্যালাইনমেন্টের কাজগুলো করে। তো ফার্স্টে যদি আমরা এল এর কন্ট্রোল প্লাস এল এর দেখি, যেটা হচ্ছে কি আমাদের লেফট অ্যালাইনমেন্ট, লেখাকে বাম দিকে নিয়ে আসা। তো আমরা যদি কন্ট্রোল এল চাপি, এখন আমাদের লেখাটা দেখেন বাম দিকে চেপে আসছে। আমরা যদি কন্ট্রোল আর চাপি, মানে আমার লেখাটা যাবে রাইট সাইডে। কন্ট্রোল আর, আমাদের লেখাটা রাইট সাইডে চলে গেছে। এখন যদি কন্ট্রোল ই চাপি তাহলে আমাদের লেখাটা মাঝে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। আবার যদি কন্ট্রোল জে চাপি তাহলে জিনিসটা হয়ে যাবে জাস্টিফাই। তো মানে কি জাস্টিফাই মানে কি, আমাদের লেখাগুলা দুই পাশেই সমানভাবে চলে যাবে। আমরা যদি কন্ট্রোল জে চাপি দেখতে পারতেছেন লেখাগুলো এদিকেও সমান এদিকেও সমান। কিন্তু যখন আমাদের কন্ট্রোল এল ছিল তখন শুধু লেফট সাইডেই সমান ছিল, রাইট সাইডে কিন্তু সমান নেই। আবার যখন আর চাপছিলাম
কন্ট্রোল প্লাস আর, তখন কিন্তু রাইট সাইডে সমান হয়েছে, কিন্তু লেফট সাইডে সমান নেই। তো এটাকে আমরা কন্ট্রোল জে চেপে উভয় পাশেই সমান করেছিলাম। দেখতেই পারতেছেন দুই পাশে সমান। তাহলে আমরা কি কি দেখলাম? কন্ট্রোল ই দেখলাম, কন্ট্রোল এল দেখলাম, কন্ট্রোল জে দেখলাম, আর একটা কি কন্ট্রোল আর দেখলাম। অ্যালাইনমেন্টের কাজগুলো শেষ হলো। এবার আমরা দেখব কি কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিয়ে কি করে? কন্ট্রোল এফ দিয়ে আমরা কোনো একটা শব্দকে খুঁজে বের করতে পারি। এই পুরো ডকুমেন্টটাকে যদি আমি সিলেক্ট করি, লেখাটা প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, এখন আমি কন্ট্রোল প্লাস এফ চাপলাম। এফ চাপার পরে এই প্যারাগ্রাফের মধ্যে আমি কিছু শব্দ খুঁজে বের করতে চাচ্ছি। সাপোজ আমি একটা শব্দ বের করলাম মেক। মেক নামে এই পুরো ডকুমেন্টে একটাই ওয়ার্ড আছে, যেটা হলো এখানে আমাকে হাইলাইট করে দিয়েছে। তো এরকম ভাবে যদি আরেকটা সার্চ করি, সাপোজ টেক্সট। টেক্সট নামে এখানে আছে তিনটা আছে। তো তিনটা জায়গায় আমার হাইলাইট করে দিয়েছে। তো এই হলো ফাইন্ডের কাজ। তারপরে আমি যদি আসি কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জি মানে কি? একটা নির্দিষ্ট পেজ অথবা লাইনে যাওয়ার জন্য আমরা এটা ইউজ করে, এটা বলা হয় গো টু ট্যাব। তো কন্ট্রোল প্লাস জি যদি আমরা দেখি, কন্ট্রোল জি, এখন আমি কোন পেজে যেতে চাই। সাপোজ এটা আমার ফার্স্ট পেজ, এটা আমাদের সেকেন্ড পেজ। তো আমরা যদি ফার্স্ট পেজে থেকে সেকেন্ড পেজে যাই, টু দেই, তাহলে আমাদের সেকেন্ড পেজে নিয়ে আসলো। আর সেকেন্ড পেজ থেকে যদি ফার্স্ট পেজ চাপ দেই, তাহলে আমাদের ফার্স্ট পেজে নিয়ে গেল। তো এখানে আমরা কি কি করতে পারি? এখানে আমরা বিভিন্ন জিনিস দেখতে পারি, সিলেকশন, লাইন, বুকমার্ক, ফুটনোট, টেবিল। তো যে জিনিসগুলো আমরা সিলেক্ট করে দেবো ওখানে। তো আমি আপনাদেরকে পেজ নাম্বারে দেখালাম। 2 নাম্বার পেজে চাপলে 2 নাম্বারে যাবে, 1 নাম্বার চাপলে 1 নাম্বারে নিয়ে যাবে। তো এরপরে আমরা দেখব কি কন্ট্রোল প্লাস এইচ। এটা কি? মানে কোনো কিছু রিপ্লেস করার জন্য আমরা কন্ট্রোল প্লাস এইচ চাপি। সাপোজ আমি এখানে কন্ট্রোল প্লাস এইচ চাপলাম। সো একটা কোন জিনিসটা আমি রিপ্লেস করব? সাপোজ আমি একটা শব্দ লিখবো, কি লিখতে পারি? সাপোজ লিখলাম টেক্সটই লিখলাম। এই টেক্সটের জায়গায় আমি এখানে লিখবো, সাপোজ লিখলাম ওয়ার্ড। এখানে গিয়ে আমরা করবো কি রিপ্লেস অল, মানে যত জায়গায় টেক্সট আছে সব জায়গায় ওয়ার্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 3 জায়গায় টেক্সট ছিল, 3 জায়গায় রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল প্লাস এফ চাপি, আর কোনো জায়গায় কিন্তু এই টেক্সট লেখাটা থাকবে না। দেখতে পাচ্ছেন নো ম্যাচ। স্ট্রিক্ট হয়ে কিন্তু আমাদের 3টা দেখাইছিল। এখন যদি আমরা ওয়ার্ড লিখি, তাহলে কিন্তু 8 জায়গায় আমাদের ওয়ার্ড লেখাটা চলে আসছে, তাই না? এখন যদি আমরা এটাকে আনডু করতে চাই, যে না আমি আমার টেক্সট লেখাটা আবার ফেরত নিয়ে আসবো, আমার ওয়ার্ড দরকার নেই, তাহলে আমরা চাপবো কি কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস জেড চাপলাম, যত জায়গায় টেক্সট ছিল সব ফেরত চলে আসছে। আমি আবার কন্ট্রোল প্লাস এফ এ যাই, তাহলে লিখলাম কি টেক্সট। তো দেখতেই পারতেছেন আমাদের সেই 3টা টেক্সট আবার চলে আসছে। তো এখন যদি মনে হয় না আমার আবার ওয়ার্ড দরকার, তাহলে আমি চাপবো কি কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই দিয়ে করে কি রিডু, কন্ট্রোল জেড দিয়ে আনডু, কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু। তো কন্ট্রোল ওয়াই চাপলাম, আবার ওয়ার্ড হয়ে গেছে। আমি যদি আবার ফাইন্ড করি টেক্সট দিয়ে, দেখবেন টেক্সট নামে কিছু নেই। আমি যদি আবার আনডু দেই, তাহলে আবার কিন্তু টেক্সট চলে আসবে। কন্ট্রোল জেড, টেক্সট চলে আসছে। ফাইন্ড করি টেক্সট, 3টা রেজাল্ট চলে আসছে। দারুণ না? যদি আমার এই শর্টকাট ভিডিওটা আপনি পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো কি কি দেখলাম আমরা দেখলাম কন্ট্রোল এইচ, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড। ঠিক আছে?
তারপরে আমরা আসি কন্ট্রোল আই। কন্ট্রোল আই দিয়ে করে কি, আমরা কন্ট্রোল আই দিয়ে ইটালিক বুঝাই। ইটালিক মানে কি, আমাদের একটা লেখাকে একটু বাঁকা করে দিবে। কন্ট্রোল আই, কন্ট্রোল প্লাস আই আমাদের লেখাটাকে ইটালিক করে দিল। এখন এই লেখাটাকে যদি আমি আবার সোজা করতে চাই, আবার চাপবো কন্ট্রোল আই। এখন যদি এই লেখাটার নিচে আন্ডারলাইন চাই, তাহলে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ চাপলে আন্ডারলাইন। আবার যদি আন্ডারলাইন সরাতে চাই, আবার কন্ট্রোল ইউ। তো এভাবে আমরা দুইটা জিনিস দেখতে পারলাম, একটা কি কন্ট্রোল আই আর একটা কি কন্ট্রোল ইউ। তো এখন যদি আসি কন্ট্রোল প্লাস কে। কন্ট্রোল প্লাস কে মানে কি, কন্ট্রোল প্লাস কে দিয়ে আমরা হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি। হাইপার লিঙ্ক জিনিসটা কি, মনে করেন আমরা একটা ডকুমেন্টে কোনো একটা টেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সাপোজ আমি এখানে লিখলাম গুগলের একটা ওয়েবসাইট অ্যাড করে, গুগলের ওয়েবসাইট। সো সাপোজ গুগল লিখলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস কে। এখন লিখবো www.google.com। কার্সরটা রাখি, তারা দেখতেই পারতেছেন তারা আমাদেরকে google.com এ নিয়ে যাবে। তো আমি কন্ট্রোল প্লাস ক্লিক চাপলাম এবং দেখতেই পাচ্ছেন আমরা গুগলে চলে আসলাম। সেম ভাবে আমরা যদি আরেকবার দিই, দেখতেই পাচ্ছেন আমরা হাইপার লিঙ্কের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড থেকে গুগল ক্রোমে চলে গেলাম, গুগলের ওয়েবসাইটে। দারুণ না বিষয়টা? তো আমরা 50% মতো অলরেডি কভার করে ফেলেছি। এখন আসি কন্ট্রোল প্লাস এম এর কাজটা। কন্ট্রোল প্লাস এম হলো একটা প্যারাগ্রাফকে ডান দিকে সরানো। সো একটা প্যারাগ্রাফ কিভাবে ডান দিকে সরাতে পারি, সাপোজ এই প্যারাগ্রাফটাকে আমি সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল প্লাস এম চাপবো, দেখতেই পাচ্ছেন কিন্তু ডান দিকে সরে যাচ্ছে। কন্ট্রোল প্লাস এম, কন্ট্রোল প্লাস এম, কন্ট্রোল প্লাস এম। আবার যদি আনডু করতে চাই, তাহলে কোনটা ছিল, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। সো আমরা কন্ট্রোল এম এর কাজটাও শিখে ফেললাম। এখন কন্ট্রোল প্লাস এন চাপলে কি হবে, কন্ট্রোল প্লাস এন চাপলে আমাদের নতুন একটা ডকুমেন্ট খুলে যাবে। সো কন্ট্রোল প্লাস এন যদি চাপি, আমাদের নতুন একটা ডকুমেন্ট চালু হয়ে গেছে। দেন আমরা আগের ডকুমেন্টে কিভাবে ফেরত যাব, আমরা এই সুইচ উইন্ডোজ এর মাধ্যমে ডকুমেন্ট ওয়ানে আমার ফেরত চলে আসলাম। এখন কন্ট্রোল প্লাস ও এর কাজটা দেখবো আমরা। কন্ট্রোল প্লাস ও মানে কি, আমাদের যদি আগের কোনো ডকুমেন্ট থাকে, ওই ডকুমেন্টকে আমরা চালু করার জন্য কন্ট্রোল ও চাপ দেব। কন্ট্রোল ও চাপি, আমাদের আগের যত ডকুমেন্ট আছে আমরা ওই ডকুমেন্টগুলোকে আমরা এখন চালু করতে পারবো এই কন্ট্রোল ওর মাধ্যমে। আমি একটা খুললাম, একটা ডকুমেন্ট খুললাম কন্ট্রোল ও চেপে। তো আর কন্ট্রোল পি, কন্ট্রোল পি কাজটা হলো কোনো ডকুমেন্টকে আমাদের প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল পি চাপি। সো কন্ট্রোল পি চাপলাম, আমাদের এই ডকুমেন্টটা এখন প্রিন্ট করব। যেহেতু আমার এখন প্রিন্টার কানেক্ট নেই, তাই আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাতে পারতেছি না। যখনই আমরা কন্ট্রোল পি চাপবেন এবং এখানে প্রিন্ট চাপ দিবেন, তখনই আপনাদের ডকুমেন্টটা প্রিন্ট করা শুরু হয়ে যাবে। আর আসি কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউ কি, কোনো একটা প্যারাগ্রাফের ফরম্যাটিংকে সে ক্লিয়ার করে দেবে। সাপোজ আমি এই প্যারাগ্রাফটাকে আমি একটা ফরম্যাট করলাম, সাপোজ মিডলে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে সিলেক্ট করলাম, রাইটে নিয়ে আসলাম। তো এখন যদি আমি এটাকে কন্ট্রোল প্লাস কিউ দেই, দেখতে পারতেছেন আগের ফরম্যাটে চলে আসছে। দারুণ না বিষয়টা? এখন আসছি কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোল প্লাস এস দিয়ে কি করে, আমাদের ফাইলকে আমরা সেভ করি। সাপোজ এই ফাইলটা যে আমরা করলাম, কন্ট্রোল প্লাস এস দিলাম, আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। একটা নাম দিলাম, সাপোজ A to Z শর্টকাট। ব্রাউজ করি, আমরা দেখি ওয়ান ড্রাইভে আমরা সেভ করে ফেলছি ফাইলটা। ফাইল লোকেশন দিই, তাইলে এই জায়গায় আমরা পাবো এই A to Z আমাদের শর্টকাটের এই ডকুমেন্টটা আমার এখানে চলে আসছে। তো আমরা ফাইল সেভ করাও শিখলাম। তো এখন আসি
কন্ট্রোল প্লাস টি, এটা কি হ্যাঙ্গিং ইনডেন্ট। হ্যাঙ্গিং ইনডেন্টটা কি? সাপোজ আমি আমার প্যারাগ্রাফের প্রথম লাইনটা স্থির রেখে বাকি লাইনগুলো সরাবো। সাপোজ এখানে যদি আমি কন্ট্রোল টি চাপি, দেখতে পারতেছেন প্রথম লাইনটা স্টিল আছে আর নিচের লাইনগুলো সরতেছে। প্রথম লাইন স্টিল, পরের লাইন সরতেছে। কিছুটা আমরা মিলাতে পারছি কন্ট্রোল এম এর মাধ্যমে, কিন্তু কন্ট্রোল এম এ ছিল কি পুরো প্যারাগ্রাফটাই সরবে। কন্ট্রোল এম চাপতেছি পুরো প্যারাগ্রাফ সরতেছে, কিন্তু কন্ট্রোল টি চাপতেছি শুধুমাত্র উপরের লাইন বাদ দিয়ে তার পরের লাইনগুলো সরতেছে। এখানে যদি আসি কন্ট্রোল টি দেই, দেখবেন প্রথম লাইনটাই সেম। পরের লাইনে আসি কন্ট্রোল টি দেই, প্রথম লাইনটাই সেম, বাকি লাইনগুলো সরতেছে। আর যদি পুরোটা সরাতে চাই তাহলে কি কন্ট্রোল এম, কন্ট্রোল এম, কন্ট্রোল টি দিলে প্রথম লাইন বাদে বাকি লাইনগুলো সরবে। তো এখন আসি কন্ট্রোল ডাব্লিউ। মনে করেন আমি একটা ডকুমেন্টকে এখন বন্ধ করে ফেলবো। সাপোজ কন্ট্রোল ডাব্লিউ দিলাম, আমাদের পুরো ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে। এটাকে এখন মিনিমাইজ অপশনেও নাই, মিনিমাইজ অপশনে শুধু একটাই ডকুমেন্ট 2 আছে। আমি যদি এই ডকুমেন্ট 2 কেও যদি কন্ট্রোল ডাব্লিউ দেই, দেখবেন আমি ওয়ার্ড থেকে এক্সিট হয়ে গেছে। তো এখন আসবো কন্ট্রোল এক্স এর কাজ কি। সো একটু আগে আমরা দেখিয়েছিলাম কন্ট্রোল সি দিয়ে আমরা কি করি, কপি করি। এবার কন্ট্রোল এক্স দিয়ে আমরা করি কি, কাট করি। সাপোজ এই লেখাটা কন্ট্রোল এক্স লিখলাম, চলে গেল। কন্ট্রোল ভি দিলাম, এখানে আসলো। এখানে কিন্তু লেখাটা নাই, কিন্তু যদি কপি করতাম কন্ট্রোল সি, এখানে আনলাম কন্ট্রোল ভি, লেখাটা কিন্তু এখন আছে এই জায়গায়, লেখাটা কিন্তু আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, লেখাটা কিন্তু উপরে আসবে। তো এই লেখাটা যদি আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, ওই লেখাটা কিন্তু আর নাই, উপরে কিন্তু আর নাই। তো এই হলো কপি আর কাটের মধ্যে ডিফারেন্স। তো আমরা সবগুলো শর্টকাটই এই ভিডিওতে দেখে ফেললাম। কন্ট্রোল এ দিয়ে করি কি, পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করি। কন্ট্রোল বি দিয়ে সবগুলোকে বোল্ড করি। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি। কন্ট্রোল ডি দিয়ে আমরা কোন ফন্টে কি রাখবো, আমাদের ফন্টের অপশন একটা আমরা বানাতে পারবো আমাদের মতো। তারপরে কন্ট্রোল ই দিয়ে আমরা লেখাগুলোকে সেন্টারে আনতে পারবো। কন্ট্রোল এফ দিয়ে আমাদের ডকুমেন্টের কোনো কিছু বুঝতে পারবো। কন্ট্রোল জি দিয়ে আমরা একটা নির্দিষ্ট পেজে যেতে পারবো। কন্ট্রোল এইচ দিয়ে আমরা কি করতে পারি, আমাদের কোনো একটা ওয়ার্ডকে আমরা রিপ্লেস করতে পারি। কন্ট্রোল আই দিয়ে আমরা কোনো একটা লেখাকে পাকা করতে পারি ইটালিক ফর্মে। কন্ট্রোল জে দিয়ে আমরা উভয় পাশের অ্যালাইনমেন্ট সমান করতে পারি। কন্ট্রোল কে দিয়ে আমরা হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি। তারপরে কন্ট্রোল এল দিয়ে আমাদের লেফট সাইডে লেখাগুলোকে সমান করতে পারি। কন্ট্রোল এম দিয়ে আমরা করতে পারি কি, আমাদের পুরো প্যারাগ্রাফটাকে ডান দিকে সরাতে পারি। কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটা ডকুমেন্ট চালু করতে পারি। কন্ট্রোল ও দিয়ে আমরা নতুন একটা ডক্স ওপেন করতে পারি। কন্ট্রোল পি দিয়ে আমাদের ডক্সটা প্রিন্ট করতে পারি। কন্ট্রোল কিউ দিয়ে আমরা কোনো একটা প্যারাগ্রাফের ফরম্যাটিং রিমুভ করতে পারি। কন্ট্রোল আর দিয়ে আমরা রাইট সাইডে অ্যালাইনমেন্ট করতে পারি। কন্ট্রোল এস দিয়ে আমাদের ডকুমেন্টটা সেভ করতে পারি। আর কন্ট্রোল টি দিয়ে কি ছিল, কন্ট্রোল টি দিয়ে ছিল আমাদের প্রথম লাইনটা স্ট্যান্ড স্টিল রেখে তার নিচের লাইনগুলো ডান দিকে সরাবো। আর কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, যেগুলো কপি বা কাট করেছিলাম ওইগুলোকে পেস্ট করি কন্ট্রোল বি দিয়ে। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আমরা পুরো ডকুমেন্টটাকেই ক্লোজ করে দিই। কন্ট্রোল এক্স দিয়ে তো বললামই আমরা কাট করি। কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু, কন্ট্রোল জেড দিয়ে আনডু। তো এই ছিল আজকের এই ভিডিওতে। সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।